হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তোমরাও কি তোমাদের অ্যান্ড্রয়েড ফোনকে কনভার্ট করে আইফোনের মতো করতে চাও? যদি গাইস তোমরাও তোমাদের অ্যান্ড্রয়েড ফোনকে কনভার্ট করে আইফোনের মতো করতে চাও তো আজকের এই ভিডিওটাকে চেষ্টা করো পুরোটা দেখার, কারণ আজকের এই একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কোনো রকম রুট ছাড়াই কী করে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনকে আইফোন ফোনে কনভার্ট করবে। এছাড়াও তোমাদেরকে আমি এটা দেখাবো যে তোমরা কী করে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনেই আইফোন ফোনের সমস্ত রকম ফিচার্সকে ব্যবহার করবে। তো চলো গাইস, বেশি না কথা বলে সরাসরি তোমাদেরকে ভিডিওতে নিয়ে চলে যাই। গাইস, আমি ব্যবহার করি রেডমি নোট 8 প্রো। তার মানে এই না যে তোমরা অন্য কোনো ফোনে এই অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করতে পারবে না, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই তোমরা এই অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করতে পারবে। তোমাদেরকে প্রথমে কি করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে, সেখানে গিয়ে লিখতে হবে তোমাদেরকে iOS 14। তো তোমরা যখন iOS 14 লিখে সার্চ করবে, তোমরা যে সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা পাবে লঞ্চার iOS 14, সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পরে এটাকে তোমরা ইনস্টলেশনে বসিয়ে দেবে। সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাওয়ার পরে যখনই তোমরা এটাকে ওপেন করবে, এর ইন্টারফেসটা ঠিক এখানে এরকম লাগবে, যেখানে নিচে লেখা রয়েছে iOS লঞ্চার ইজ লোডিং। তো এই লোডিং প্রসেসটা যখনই তোমাদের হয়ে যাবে, এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদেরকে ওয়ালপেপার সেট করতে দেবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ওয়ালপেপারকে এখানে চুজ করে নেবে এবং এখানে সেটাকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে নিচে গেট স্টার্টেডে তোমরা ক্লিক করে নেবে। গেট স্টার্টেডে যখনই ক্লিক করবে গাইস, তোমাদেরকে এখানে লেখা দেখাবে অ্যালাউ আর ডিনাই। তো তোমরা অ্যালাউ অপশানে ক্লিক করবে, এগেন অ্যালাউ অপশানে ক্লিক করবে। তারপরে গাইস তোমাদের দেখো এখানে লেখা রয়েছে ড্র ওভার দ্য অ্যাপস, ঠিক আছে। তার নিচে একটা অ্যালাউ অ্যাক্সেস বলে অপশান রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে নেবে। নেওয়ার পরে ওপরে অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য অ্যাপসে ক্লিক করে নেবে। নেওয়ার পরে এটাকে ব্যাক করবে। করার পরে গাইস এগেন তোমাদেরকে অ্যালাউ অ্যাক্সেস বলে আরেকটা অপশান দেবে, তোমরা সেখানে ক্লিক করে নেবে। নেওয়ার পরে iOS লঞ্চারকে তোমরা এনেবেল করে নেবে। নেওয়ার পরে গাইস এটা 5 সেকেন্ড টাইম নেবে। 5 সেকেন্ড টাইম যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমরা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে। করার পরে এটাকে ব্যাক করে দেবে। যখনই তোমরা ব্যাক করবে, দেখো গাইস তোমাদেরকে এখানে থিম সিলেক্ট করতে দেবে। তো তোমরা যেহেতু iOS-এ রাখবে, তো তোমরা প্রথম থিমটাকে সিলেক্ট রাখবে এবং নিচে যে ফুল স্ক্রিনের অপশানটা রয়েছে সেখানে চেক করে দেবে। চেক করে দেওয়ার পরে গাইস তোমরা গেট স্টার্টেডে ক্লিক করে নেবে। গেট স্টার্টেডে যখনই ক্লিক করবে, তোমাদেরকে iOS লঞ্চার যেটা আমরা এতক্ষণ আমাদের ফোনে অ্যাপ্লাই করলাম সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, দেখাবে। তারপরে তোমাদেরকে একটু দেখাবে যে তোমরা কোথা থেকে বার টানলে কন্ট্রোল সেন্টার পাবে, কোথায় বার টানলে নোটিফিকেশান সেন্টার পাবে। তো সমস্ত কিছু এগুলোকে করে নেওয়ার পরে তোমরা এখন দেখো আমার ফোনে এখন এই লঞ্চারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, সেট iOS লঞ্চার অ্যাজ এ ডিফল্ট ফোনে হোমে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে গাইস রিমেম্বার মাই চয়েসে ক্লিক করে নিতে হবে এবং iOS লঞ্চার আর যেটা আমি এক্ষুনি ইনস্টল করলাম সেটাকে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পরে কী হলো, এটা আমার ডিফল্ট লঞ্চার হয়ে গেল। এবার আমরা দেখে নিই যে আমাদের কন্ট্রোল সেন্টারটা কেমন দেখাচ্ছে। তো রাইট সাইড থেকে আমি যখন কন্ট্রোল সেন্টারটা নামাচ্ছি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা আইফোনের মতোই লাগছে, কিন্তু এটা আইফোনের মতো কাজ করবে না। কারণ দেখো আমি যখন এখানে ক্লিক করে নিলাম, আমাকে বলছে পারমিশন রিকোয়ারমেন্ট। তো আবার আমি কি করব, ইয়েস অপশানে ক্লিক করব এবং এটাকে অ্যালাউ করে দেবো। তার ফলে কী হলো, আমি এদের পারমিশন দিয়ে দিলাম। এবার আমি যখনই আবার এগেন কন্ট্রোল সেন্টারে চলে গেলাম, এবার আমি যদি এখান থেকে ব্রাইটনেস বাড়াই কিংবা কমাই কিংবা সাউন্ড বাড়াই কি কমাই, ওয়াইফাই অন করি, ব্লুটুথ অফ করে দিই কিংবা ফ্ল্যাশ লাইটকে আমি অন করি, তো তোমরা দেখতেই পারবে আইফোনে তোমরা যেমন ফিচার্সগুলো পাও কন্ট্রোল সেন্টারে এখানেও সেম পাবে এবং সেমভাবে তোমরা ব্যবহারও করতে পারবে। তারপরে অপশানে গাইস আমি চলে আসি, সেটা হলো আমাদের হোম স্ক্রিন। হোম স্ক্রিনকে এখন তুমি যদি উইজগুলোকে চেঞ্জ করতে চাও কিংবা উইজের যদি কাস্টমাইজেশন করতে চাও, তোমরা সেটা করতে পারবে। তো ধরো আমি এখান থেকে কিছুটা যেই প্রথম 4টে উইজকে বাদ দিয়ে দেবো এবং নিচের দিকের এই 3টে উইজকে বাদ দিয়ে দেবো, দিয়ে এখানে আমি 2খানা উইজকে বসাবো। তো আমি কি করব, এখানে ক্লিক করে নেবো সাইডে স্ক্রিনে। করে নেওয়ার পরে আমার এই অ্যাপ্লিকেশানটাকে আমি এখান থেকে সরিয়ে নেবো, নিয়ে পাশের পেজে রেখে দেবো। রেখে দেওয়ার পরে প্রত্যেকটা অ্যাপ্লিকেশানকে এইভাবে আমি সরিয়ে পাশের পেজে রেখে দেবো। দিলে কি হবে, আমার ওপরের যে 4টে অ্যাপ্লিকেশানের যে এরিয়াটা রয়েছে সেটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এর ফলে এবার আমি কি করব, এখানে একটা উইজকে বসাবো। তার জন্য আমি কী করবো, ওপরেই দেখো প্লাসের একটা সিম্বল পাবে, সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে তোমরা দেখবে এখানে অনেক উইজ শো করছে, যেমন ধরো ওয়েদার, ব্যাটারি, ফটোস, এছাড়াও স্ক্রল ডাউন করলে নিচে পেয়ে যাবে। তো এখান থেকে আমি প্রথমে ওয়েদারের উইজটা নিয়ে নেবো। তার জন্য ওয়েদার উইজে ক্লিক করব এবং এটাকে আমি 2:2 রাখবো, রেখে এখানে অ্যাড উইজে ক্লিক করে নেবো। নেওয়ার পরে গাইস এখন তোমরা আমার দেখো এখানে উইজটা পুরোপুরি বসে গেছে যেমনটা আমি বসাতে চেয়েছি।
বসানোর পরেই আমি এবার এখান থেকে নিচে এই 3টেকে সরিয়ে নেব। তো এখন আমার নিচের এরিয়াটা পুরো ফাঁকা হয়ে গেছে। এবার আমি কি করব, এই এরিয়াতে এইখানেই আমি একটা মিউজিকের উইচকে বসাবো। তার জন্য আমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো এবং মিউজিক অপশানে ক্লিক করে নেবো। করে নেওয়ার পরে এখন দেখো মিউজিকের 3টে সাইজ পাচ্ছ, তার মধ্যে আমি এই নিচের সাইজটাকে নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে অ্যাড উইচে বসিয়ে দেবো। তো দেখো নিচের যে এরিয়াটা আছে সেটা আমার এখন ফিল আপ হয়ে গেল এবং আমার হোম স্ক্রিনটা ঠিক এখন এরকম লাগছে দেখতে। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ হোম স্ক্রিনটা কেমন লাগছে। তো তোমরা এখানে উপরে দেখো লেখা রয়েছে গ্র্যান্ট পারমিশন। তো আমি পারমিশন দেবো কী করে, তার জন্য লেফট সাইডে টেনে নেবো স্ক্রিনটাকে। নিয়ে নেওয়ার পরে এখানে গ্র্যান্ট লোকেশন পারমিশনে ক্লিক করবো এবং এটাকে অ্যালাউ করে দেবো। দেওয়ার সাথে সাথেই দেখো এখানে বারের সাথে আমার উঠে এসেছে। এটাকেও এইভাবে আমি অ্যালাউ করে নেবো। নেওয়ার পরেই দেখো গাইস এখনও মিউজিকে আমার কিছু শো করছে না। তো আমি যদি এখানে চলে যাই, মিউজিকে যদি গিয়ে ক্লিক করি, ক্লিক করার পরে আমাকে মিউজিকে পাঠিয়ে দেবে। এখান থেকে আমি যে গানটা শুনতে চাই সেই গানটাকে আমি প্লে করে নিয়ে যদি এটাকে ব্যাকে চলে আসি, তো তোমরা এখন দেখো আমি লাস্ট যে গানটাকে প্লে করছি সেটাকেই আমার হোম স্ক্রিনে শো করছে। তো গাইজ এটা হলো না ঠিক লাইক আইফোনেরই মতো, কিন্তু ফোনটা আমাদের অ্যান্ড্রয়েডই। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এছাড়াও আমাকে কমেন্ট করে জানাও। তাছাড়াও যদি তোমরা গাইস আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনকে অবশ্যই প্রেস করো, যাতে এই টাইপের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। সো গাইস আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।